হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 অধ্যায়ের 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক। দেখো 12 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা থেকে 28 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে যে এটার ভিতরে কী বিষয় দেওয়া রয়েছে এবং কি বিষয় আমাদের কাছে চাওয়া হয়েছে। তো দেখো এখানে বার্ষিক মুনাফা বলেছে, আমরা বার্ষিক মুনাফা বলতে মুনাফার হার বুঝি, সেটা বলছে 8% থেকে বেড়ে কত হয়েছে, 10% হয়েছে। তো আমাদের মুনাফার হারটা কী করতে হবে, বের করে নিতে হবে। তারপর বলেছে তার আয় 4 বছরে, তাহলে সময় এখানে এন সমান কত দেওয়া রয়েছে, 4 বছর, এবং বলা হচ্ছে 128 টাকা বেড়ে গেল। তাহলে এই যে 128 টাকা যে বেড়ে গেছে সেটা হচ্ছে কি তোমার মুনাফা, এবং তার মূলধন কত ছিল, মূলধন বা আসল যেটাই বলো না কেন দুইটা একই কথা, সেটা কত ছিল সেটা আমাদের কাছে চেয়েছে। তো আমরা আগে লিখব এখানে যে দুইটা মুনাফার দুইটা অংশ রয়েছে, তাহলে মুনাফার পার্থক্যটা আগে আমরা বের করে নিব। তাহলে আমরা লিখব যে মুনাফার পার্থক্য তাহলে দেখো মুনাফার পার্থক্য কি হবে, অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে 10% বিয়োগ 8%, তাহলে 10% থেকে 8% চলে গেলে কত হবে, 2%। তাহলে এখন যেহেতু মুনাফার পার্থক্যকে, বার্ষিক মুনাফাকে আমরা মুনাফার হার দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখে দিতে পারি যে আর সমান যেহেতু 2%, তাহলে দেখো 2% মানে কী হবে, 2/100, পার্সেন্টের পরিবর্তে নিচে 100, তাহলে 2/100 কী হবে, টাকা। আমরা যখন বেসিক ক্লাস আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে পার্সেন্টেজ থেকে টাকায় পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে 100 দ্বারা আমরা কী করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে এটাই কী হবে, মুনাফার হার। তাহলে আমরা এটা সেখানে কিন্তু লিখে দিতে পারি যে অতএব মুনাফার হার। তাহলে মুনাফার হারকে আমরা কী দ্বারা প্রকাশ করি, 8 দ্বারা। তারপরে দেখো কি বলেছে যে তিশা মারমার আয় 4 বছরে, তাহলে 4 বছর বলতে কি হবে, এখানে সময় বলা হয়েছে, তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। তাহলে এন সমান হবে 4 বছর, এবং বলছে 4 বছরে তার এত টাকা বেড়ে গেল। দেখো এত টাকা বেড়ে গেছে যেহেতু, তাহলে এটা কিন্তু তোমার এই যে মুনাফার হারের উপর বেস করে এত টাকা বাড়ছে, তার মানে এটা কি অবশ্যই মুনাফা। তাহলে আমরা লিখে দিব যে মুনাফা আয় সমান কি হবে, 128 টাকা। এখন কি চেয়েছে আমাদের কাছে, যে তার মূলধন কত ছিল, মূলধন মানে কি, আসল টাকা সেটা। তাহলে আমরা লিখতে পারি যে মূলধন বা আসল, একটা লিখলেই হলো যে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেটা সমান হোয়াট। তাহলে সূত্র কিন্তু একটাই, যেহেতু আমাদের এখানে মুনাফার হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, মুনাফা দেওয়া রয়েছে, শুধুমাত্র পি দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি, সেটা মুনাফা যে সূত্রটা সেটা দিয়ে কিন্তু আমরা বের করে দিতে পারি। তাহলে আমরা লিখব, আমরা জানি আই সমান পি আর এন। তো আমরা এখন কিসের মান বের করবো বলো তো, আমরা এখন পি এর মান বের করবো। তাহলে এই পুরো সাইডটা পরিবর্তন করে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে, পি আর এন সমান আই। অতএব এন পি সমান হবে কি, উপরে তো আই রয়েছে, এটা যেহেতু এটার সাথে গুণ আকারে রয়েছে, তাহলে আর এবং এনটা নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট কী করব, এখান থেকে মানগুলো বসিয়ে দেব। তো দেখো এখানে মুনাফা আই সমান কত রয়েছে, 128। তার উপরে যে আমরা 128টা লিখে দিলাম। তারপরে তোমার এখানে কত রয়েছে, এখানে রয়েছে আর। তাহলে দেখো এখানে যেহেতু আর রয়েছে, তাহলে আর মানে তোমার কি, মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান কত হয়েছিল আমাদের, 2/100, ঠিক আছে, 2/100। তো এখন একটা জিনিস দেখো, 2/100 গুণ এখানে রয়েছে এন, তাহলে এন সমান কত বছর, 4 বছর। তাহলে সেটা আমরা এখানে লিখে দিব।
তো এখন দেখো আমরা কি করতে পারি, এই 4 দিয়ে আমরা 4 দিয়ে 100কে কাটাকাটি করতে পারি, অথবা 2 দিয়ে 100কে কাটাকাটি করতে পারি। একভাবে করলেই কিন্তু হলো, ঠিক আছে। তো দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, 2 ভাগ, তাহলে 2 100-এর ভিতর কয়বার যায়, 50 বার যায়। তাহলে এখানে কি হলো, নিচে উপরে 4 আর নিচে হচ্ছে গিয়ে 50। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকভাবেই করা যায়, এক একজন এক এক রকম করে থাকে, কোনো সমস্যা নেই। তাহলে উপরে কিন্তু 4 যেহেতু উপরে গুণাকারে রয়েছে 4 আর নিচে কত রয়েছে 50। আমি একটু সাইডে দেখিয়ে দিই। তো দেখো 128, যেহেতু ভাগকে ক্যালকুলেশন করা যায় না, তো সেটাকে আমরা গুণ করে দিব। গুণ করলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 50 উপরে চলে যাবে আর তোমার 4টা কী হবে, নিচে চলে যাবে, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা কি করতে পারি এখন, তো দেখো 4 দিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে 128কে কাটাকাটি করি, তাহলে রেজাল্ট চলে আসে 32। এবং 32-এর সাথে যদি আমরা 50 গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে 1600 টাকা চলে আসতেছে, 1600 টাকা। তো আমাদের কি হলো, এটা কিন্তু পি এর মান বের হলো, অতএব পি সমান কত বের হলো, 1600 টাকা। তাহলে এখানে আমাদের মূলধন কত টাকা ছিল, 1600 টাকা। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকভাবে করে। তো আমি বেসিক যেভাবে আর এর মানটা ছিল বসানো, সেভাবে বসিয়ে তোমাদেরকে দেখানো ট্রাই করেছি। এটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, তো যেভাবে তোমরা বেটার বোঝো, ভালো বোঝো, সেভাবে করলেই হবে, কোনো প্রবলেম নেই। তো আমরা চলো অঙ্কটা একটু রিভিউ করি। এখানে বলা হয়েছিল যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল, তার মানে আমাদের কাছে প্রশ্নের উত্তরে চাওয়া হয়েছে যে মূলধন বা আসল কত টাকা ছিল। তাহলে এখন যেহেতু মুনাফা দুইটা রয়েছে, মুনাফার হার, বার্ষিক মুনাফা মানে হচ্ছে মুনাফার হার, তো সেক্ষেত্রে আমরা মুনাফার পার্থক্যটা আগে নির্ণয় করে নিলাম। তাহলে দেখো 10 থেকে যদি 8 চলে যায়, তাহলে এখানে হয় 2%। তাহলে মুনাফার হার আর সমান কী হবে, 2 ভাগ পার্সেন্টের পরিবর্তে 100। এখন এখানে বলা হচ্ছে 4 বছরে, তার মানে সময় এন সমান হচ্ছে গিয়ে 4 বছর, 4 বছরে এত টাকা বেড়ে গেল। তাহলে এত টাকা কিন্তু তোমার এই যে বার্ষিক মুনাফার হারের উপর বৃদ্ধি করে বেড়েছে, তাহলে মুনাফার হারের উপর অবশ্যই কী বাড়ে, মুনাফা বাড়ে। তাহলে এখানে মুনাফা আয় সমান 128 টাকা। এবং আমাদের কাছে চেয়েছে যে তার মূলধন কত টাকা ছিল, তার মানে আসল অথবা মূলধন পি সমান ওয়াট। তো যেহেতু আমাদের এখানে 3টা মান দেওয়া রয়েছে, আর এর মান, এন এর মান এবং হচ্ছে গিয়ে তোমার আই এর মান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে মুনাফার যে সূত্রটা রয়েছে আই সমান পি আর এন, সেটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু অনায়াসে রেজাল্টটা বের করে ফেলতে পারি। তো দেখো আমরা যেহেতু পি এর মান বের করবো, তাহলে এই সাইডটা এই পাশে নিয়ে আসলাম এবং আইটা এই পাশে নিয়ে গেলাম। দেন হচ্ছে পি এর অংশটা এই পাশে রেখে, তারপর আই তো এখানে রয়েছে, পি এর সাথে আর এনটা গুণ আকারে রয়েছে, এটা পাশে চলে গেলে হবে কি ভাগ। তারপর আমরা মানগুলো বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে গেলো কত টাকা, 1600 টাকা। তাহলে এখানে আসল কত টাকা ছিল, 1600 টাকা। তো 13 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হলে এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখানে দেখো 2টা অংশ কিন্তু আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে বলা হয়েছে কোনো আসল, তার মানে আসলটা আমাদের দেওয়া নেই, সময় দেওয়া রয়েছে 3 বছর। মুনাফা আসল বলতে হচ্ছে গিয়ে এই অংশটার ভিতরে তোমার মুনাফাও রয়েছে এবং হচ্ছে গিয়ে আসলও রয়েছে, এই দুইটা অংশ মিলে হচ্ছে গিয়ে কত টাকা, 1578 টাকা। এবং 5 বছরে, মানে এখানে সময় হচ্ছে 5 বছর, এখানে মুনাফা এবং আসল মিলে হচ্ছে কি 1830 টাকা। তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে আমাদের কাছে। 2টা অংশ চাওয়া হয়েছে, সেটা হচ্ছে পি আর হচ্ছে আর, মুনাফার হার। তো এখন দেখো আমরা যেহেতু 2টা ধাপে অংশ রয়েছে, এটা হচ্ছে 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা। তো সেক্ষেত্রে 2টা অংশ থেকে কনভার্ট করে আমরা কি একটা অংশে আগে একটু রূপান্তর করে নেব। তো এখানে বলা হয়েছে যে 5 বছরে মুনাফা আসল কত টাকা, এত টাকা। তাহলে আমরা সেটা লিখে নিব যে 5 বছরে মুনাফা আসল বলতে কিন্তু মুনাফা যোগ আসল, এটা মিন করে, এটা আগে মাথায় রাখবা। তাহলে আমরা লিখে নিব যে 5 বছরে মুনাফা যোগ আসল, এই যে মুনাফা আসল, এই দুটো বলতেই মুনাফা যোগ আসল কত টাকা রয়েছে এখানে দেখো, 1830 টাকা, 30 টাকা। এবং এখানে রয়েছে 3 বছরে মুনাফা আসল 1578 টাকা। তাহলে 3 বছরে মুনাফা যোগ
আসল হচ্ছে 1578 টাকা। তো এখন দেখো আমরা কি করব, যেহেতু একটা বিয়োগ বের করব, তাহলে আমরা এটা অবশ্যই বিয়োগ করে নিব। বিয়োগ করলে কিন্তু তোমার কি হবে, সাইন পরিবর্তন হয়ে যাবে। এখানে যোগ রয়েছে, এটা হয়ে যাবে বিয়োগ, এখানে যোগ, এটাও বিয়োগ হয়ে যাবে, এখানে যোগ, এটাও কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আই থিঙ্ক এটা তোমরা সকলেই জানো অলরেডি। তো এখন দেখো 5 বছর থেকে যদি 3 বছর চলে যায়, তাহলে এখানে কয় বছর হবে, 2 বছর হবে। তাহলে 2 বছরে, এখন দেখো এখানে আসল হচ্ছে প্লাস এবং আসল হচ্ছে মাইনাস। তো আমরা জানি একই রকম সংখ্যা বা কথা যেটাই হোক না কেন, সেটা যদি একটা সাইন প্লাস থাকে এবং অপরটির সাইন মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কাটাকাটি দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি বাকি রইলো, শুধু মুনাফা। তাহলে আমরা লিখবো 5 থেকে 3 চলে গেলে থাকে 2 বছরে মুনাফা। 2 বছরের মুনাফা সমান কত হবে দেখো, 1830 থেকে যদি 1578 চলে যায়, তাহলে এখানে হবে 252 টাকা। এখন এইখানে এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো বলা হয়েছে 3 বছরের মুনাফা আসল, তো আমার এখানে 3 বছর বলা হয়েছে এক জায়গায়, এবং আর অপর জায়গায় বলা হয়েছে যে 5 বছরের মুনাফা আসল এত টাকা, 5 বছর। তো যেহেতু এখানে আমরা 2 বছরের মুনাফাটা পেয়েছি এত টাকা, তো এখান থেকে কিন্তু আমি চাইলে 3 বছরের মুনাফাটাও বের করতে পারবো অথবা 5 বছরের মুনাফাটাও বের করতে পারবো, এর যে ওন চয়েস যে তুমি কোনটা বের করবা। তো এখন দেখো তাহলে এখানে আমরা কি করব, 1 বছরটাকে বের করে নিব, যে 1 বছরের মুনাফা কি হবে, 1 বছরের মুনাফা অবশ্যই 2 এর থেকে 1 বছরে কম হবে, তাহলে 252 ভাগ হয়ে যাবে 2, কম হলে অবশ্যই ভাগ এত টাকা। তাহলে আমরা 5 বছরেরটা বের করতেছি, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু 3 বছরেরটা বের করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে লিখবো যেহেতু 5 বছরে মুনাফা, 1-এর থেকে যেহেতু 5 বড়, তাহলে উপরে কি হয়ে যাবে, এটা উপরে এটা গুণ হয়ে যাবে। তাহলে 252 গুণ 5 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 2। তো 2 দিয়ে যদি আমরা 252কে কাটি, জোড় সংখ্যা কিন্তু, তাহলে অবভিয়াসলি কাটাকাটি করা যায়। আর তোমাদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার রাইট রয়েছে, তোমরা ক্যালকুলেটর একসাথে ভাগ করে দিলেই হবে, যে 252 ভাগ 2, তাহলে চলে আসবে। তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কত আসে, 126 এত টাকা। তো এখন 126-এর সাথে যদি আমরা 5 গুণন করি, সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি কত টাকা, 630 টাকা। তো এই যে 630 টাকা পেলাম, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কি 5 বছরের মুনাফা। তাহলে 5 বছরের মুনাফা পেলাম 630 টাকা। তো এখন দেখো আমরা কিন্তু এখন এখান থেকে আসল বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করতে পারবো, 5 বছরের মুনাফা যোগ আসল ছিল আমাদের কত টাকা, 1830 টাকা, আর 5 বছরের মুনাফা পেলাম আমরা 630 টাকা। তাহলে এখন আমি যদি মুনাফা এবং আসল থেকে মুনাফাটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমার এখান থেকে আসলটা বের হয়ে যায়। তাহলে আমি লিখে নিব, অতএব আসল সমান সমান, তোমরা 5 বছরের আসলও লিখতে পারো, আসল সমান সমান কী হবে, মুনাফা আসল বিয়োগ মুনাফা। আই থিঙ্ক এটা তোমরা অলরেডি সকলেই জানো, মুনাফা আসল বিয়োগ মুনাফা। তো যে বছরটা বের করবো অবশ্যই কিন্তু সেটা ধরতে হবে। আমরা কিন্তু এখানে 5 ধরেছি, দ্যাটস আমি এখানে 5 বছরের এইটা থেকে কি করব, এই যে 630 টাকা বিয়োগ দিব। তোমরা যদি 3 বছরের অংশটা ধরে এখানে 3 বছরেরটা বের করো, তাহলে অবশ্যই 3 বছরের যে মুনাফা আসলটা, সেটা থেকে তুমি আসলটা মুনাফাটা বিয়োগ করে আসলটা বের করবে, ঠিক আছে। তো যেটা ধরো সেটা থেকে দুইটা কিন্তু একই রেজাল্ট বের হবে। তো এখন কি হবে, মুনাফা আসল, তাহলে মুনাফা আসল কত টাকা ছিল, 1830 টাকা, সেখান থেকে বিয়োগ হবে মুনাফা। তাহলে এখানে 5 বছরের মুনাফা আমরা পেয়েছি কত টাকা, 630 টাকা। তাহলে দেখো 1830 থেকে যদি 630 আমরা বিয়োগ করে দেই, তাহলে এখানে আমাদের বের হয় কত টাকা, 1200 টাকা। তাহলে এই যে 1200 টাকা বের হলো, এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা হচ্ছে গিয়ে আসল। তাহলে অতএব আসল সমান সমান 1200 টাকা। আমাদের কিন্তু একটা রেজাল্ট অলরেডি বের হয়ে গেল। তো দেখো আরেকটা অংশ আমাদের কাছে চেয়েছে যে মুনাফার হার, ঠিক আছে। তাহলে এই যে অংশটা আমরা করলাম, এটার উপর বেচ করে আমাদের কি করতে হবে, মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে মুনাফার হারের নির্ণয় সূত্র কি, আর সমান সমান আই ভাগ পিএন। আই মানে হচ্ছে মুনাফা, তাহলে এখানে দেখো অলরেডি আমরা কিন্তু মুনাফাটা পেয়ে গেছি 630 টাকা, এবং হচ্ছে গিয়ে তোমার কি পি, তাহলে পি মানে হচ্ছে কি তোমার আসল, তাহলে আসল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি পি সমান সমান 1200 টাকা। এবং আরেকটা হচ্ছে কি এন সময়, তাহলে এন কিন্তু আমার এখানে যে মুনাফাটা পেয়েছি সেটা মূলত কয় বছরের, 5 বছর, তাহলে এটা কি হবে এন, তাহলে এন সমান সমান কত হবে, 5 বছর। তাহলে এটা কিন্তু তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো, অথবা
অথবা ডিরেক্টলি তোমরা সূত্র বসিয়ে এটা লিখে দিতে পারো। তো আমি ইজিভাবে সূত্র বসিয়ে জাস্ট লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখব যে আমরা জানি, আমরা ডিরেক্টলি কিন্তু সূত্র লিখে দিচ্ছি, আর এই সূত্রটা মুনাফার হার তোমরা চাইলে লিখতে পারো যে আই সমান সমান PRN, দেন হচ্ছে তোমরা আর এর মানটা বের করে নিতে পারো। তাহলে আর সমান সমান আই ভাগ PN। তো এখন দেখো এখানে হচ্ছে গিয়ে আই কি মুনাফা, তাহলে এই যে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা, এটা সমান সমান কত টাকা, 630 টাকা, ভাগ পি মানে হচ্ছে সময়, তাহলে অবশ্যই এখানে কি হবে 5 বছর, যেহেতু 5 বছরের মুনাফা হচ্ছে এটা, তাহলে অবশ্যই এখানে সময় হবে 5 বছর। তাহলে সরি পি মানে তো আসল, তাই না, তাহলে আসল হবে এখানে কত টাকা, 1200 টাকা। তাহলে এই যে 1200 গুণ এখানে এন মানে হচ্ছে সময়, তাহলে এন কত বছর, 5 বছর, তাহলে 5। আমরা কিন্তু মানগুলো জাস্ট লিখে দিলাম। এখন দেখো যখন মুনাফার হার নির্ণয় করতে বলে তখন কিন্তু আমাদের কি করতে হয়, সেখানে তোমার একটা পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসে। তো এখন যেহেতু পার্সেন্টেজ আমরা বসাবো, তো আমরা বলেছিলাম যে যখন আমরা পার্সেন্ট বসাবো তখন আমরা কি করব, গুণ 100 করে দেব, আর যখন পার্সেন্টকে টাকায় পরিবর্তন করব তখন আমরা কি করব, ভাগ 100 করে দেব। তাহলে যেহেতু এখানে আর এর মান বের করতে বলা হয়েছে, আর আর এর ক্ষেত্রে অবশ্যই পার্সেন্ট দরকার, তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, গুণ 100 দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে আমরা পার্সেন্ট লিখে দিলাম, তারপর এখন আমরা একটু কাটাকাটি করব। তো দেখো 100 দিয়ে যদি আমরা 1200কে কাটাকাটি করি তাহলে হবে কত, এখানে 12, এবং 12 দিয়ে হচ্ছে তোমার এখানে 12টা থাকলো, এবং 5 দিয়ে যদি আবার আমরা 630কে কাটাকাটি করি সেক্ষেত্রে হবে গিয়ে 126। তোমরা যেভাবে পারো, ঠিক আছে, একভাবে কাটাকাটি করলেই হবে। তো উপরে রয়েছে 126 এবং নিচে রয়েছে কত, 12। তো আমরা এখন যদি কাটাকাটি করি হচ্ছে গিয়ে তোমার কত, 6 দিয়ে, তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 2, 6 দুগুণে 12, এবং এটা 126-এর ভিতর 6 যাবে হচ্ছে গিয়ে 21 বার, ঠিক আছে, 21। তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসলো, সমান সমান উপরে হচ্ছে গিয়ে 21 এবং নিচে হচ্ছে 2 এবং রয়েছে পার্সেন্ট। তাহলে 2 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি তাহলে রেজাল্ট চলে আসবে 10.5%। তাহলে আমরা মুনাফার হার কত পেলাম, মুনাফার হার আর সমান সমান, অতএব আর সমান সমান 10.5%। তাহলে কিন্তু আমাদের দুইটা অ্যান্সার অলরেডি চলে আসছে। একটা হচ্ছে আসল সমান সমান 1200 টাকা এবং অপরটি হচ্ছে মুনাফার হার আর সমান সমান 10.5%। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্স, এই অঙ্ক থেকে তোমাদের প্রায়শই সৃজনশীল আসে। তো সেক্ষেত্রে তোমরা অঙ্কটা খুবভাবে ভালো করে মনোযোগ দিয়ে বারবার ভিডিওটি দেখবে, আশা করি তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। তো দেখো এখানে মূলত আমাদের দুইটা অংশ দেওয়া ছিল, একটা হচ্ছে গিয়ে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা, আসল এবং মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসলটা বাদ দিয়ে 2 বছরের মুনাফাটা বের করে দিলাম এখান থেকে। তারপর সেখান থেকে আমরা কি করলাম, 5 বছরের মুনাফা বের করলাম। যেহেতু মুনাফা আর মুনাফা বের করে ফেলেছি অলরেডি, তাহলে আসল সূত্র হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল। সেখানে মুনাফা আসল থেকে আমরা আসল মুনাফাটা বাদ দিলে তাহলে আমরা আসল পেলাম, এবং সেখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ, এর থেকে সহজ অঙ্ক আসলেই মানে খুব বেশি হয় না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।